আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। মুখ্যমন্ত্রী যে কথা বলল তার প্রতিক্রিয়া কি আসলো এবং কি এসেছে দেখাবো সেই ভিডিওটা। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। জানি না আমরা এই কোন পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করে এবং পশ্চিমবাংলায় বসবাস করে আমি ভুল করেছি। আপনারা প্রশ্ন করতে পারেন এ কথাটা কেন আপনি বলছেন। এ কথা বলার নিশ্চয়ই কোনো কারণ আছে, যার জন্য আমার এই কথাটা বলছি আপনাদের সঙ্গে। বিষয়টা অতি পরিষ্কার, সবাই হয়তো সবসময় অবগত আছেন এই কুম্ভ মেলা নিয়ে বর্তমানে পশ্চিমবাংলায় যেটা হচ্ছে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষায় সনাতনীদের পরে অত্যাচার করলো তার নিন্দা জানানোর ভাষা হয়তো আমার মতন একটা সাধারণ জনগণের নেই। কিন্তু প্রশ্ন আমি রেখে যাব যে আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে পশ্চিমবাংলায় বসবাস করে আমরা কোনো অপরাধ করেছি কিনা, কি ভুল করেছি জানি না। কারণ আমাদের কোনো ধর্ম অনুষ্ঠানে হাজার বাধা বিঘ্ন আসে এবং সেই বাধা বিঘ্ন উপেক্ষা করে কোঠের মাধ্যমে গিয়েও আমাদের সরস্বতী পুজো করা লাগে। এটা আমাদের দুর্ভাগ্য কিনা জানি না, কিন্তু দেখাবো আপনাদের সকলকে এবং সকলকে দেখানোর চেষ্টা করব যে আমরা এই রাজ্যে বসবাস করে আমরা কতটা অসহায় আর কতটা অপমানিত এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে হলাম, সেটা দেখানোর জন্য আমার এই ভিডিও। অবশ্যই দেখে নিয়েছেন, কিন্তু নিজের দুঃখ কষ্ট শেয়ার করার জন্য আমরা সনাতন ধর্মে আছি, দীক্ষিত আছি এবং জন্মগ্রহণ করেছি। এটা আমাদের অপরাধ কিনা জানি না, কিন্তু জন্মগ্রহণ করে সনাতন ধর্মে পালনের মধ্যে এবং সনাতন ধর্মের নীতি কারণে এত কেন বাধা, প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে। চলেন কথা না বাড়িয়ে দেখা যাক আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী যে কথা বলল তার প্রতিক্রিয়া কি আসলো এবং কি এসেছে দেখাবো সেই ভিডিওটা। বন্দ্যোপাধ্যায় এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী দাবি করেন মুখ্যমন্ত্রী তাকে হুমকি দিয়েছেন, বিষয়টি তিনি স্বরাষ্ট্র মন্ত্রককে জানাবেন। জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি। আজকে মমতা ব্যানার্জি কার্যত এই থ্রেট আজকে উনি থ্রেট করেছেন। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো, যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে। আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। हाँ, फर्जी लोगों का कभी किसी का बोलबाला नहीं था और ना होगा। और ममता बनर्जी ये हिंदू है ही नहीं, ये तो मुस्लिम की औलाद है, मुगल की औलाद है। इसके लिए भारत भूमि में इसको ये रहने को इसको कोई अधिकार नहीं। हमारा ये रामकृष्ण का सनातनी देश है और रहेगा। थोड़ा ही दिन है, अभी दिल्ली का सुपड़ा साफ हुआ, थोड़े दिनों में बंगाल में भी जो है उसका सुपड़ा साफ होने वाला है। ममता नाम की चीज भी जो है मिटने वाली है। बंगाल के मुख्यमंत्री सुश्री ममता बनर्जी जी के द्वारा दिया गया यह बयान कि यह महाकुंभ नहीं मृत्यु कुंभ है, अखिल भारतीय संत समिति कठोर शब्दों में इसकी निंदा करती है। ममता दीदी, यह सत्य है कि यह महाकुंभ नहीं आपके लिए मृत्यु कुंभ के बराबर है।
पश्चिम बंगाल, झारखंड, बिहार, उड़ीसा और मैं यूं कहूं कि पूर्वी भारत का हिंदू जिस तरीके से जगा है और इस कुंभ के अमृत स्नान के लिए आ रहा है, इससे आपके मन में बेचैनी होना स्वाभाविक ही है। और मुझे लगता है कि पश्चिमी बंगाल के आगामी विधानसभा चुनाव आपके राजनीतिक कैरियर के लिए मृत्यु कुंभ ही साबित हो, ये मैं तीर्थराज प्रयाग और भगवान भोलेनाथ से यही कामना करता हूँ। সনাতনীদের প্রতি আঘাত করলে কি প্রতিক্রিয়া নামে আসলো এবং এসেছে আপনারা সকলে অবগত, কিন্তু সাধু বাবারাও যে সোচ্চার হয়েছে যে তাদের ধর্মের প্রতি যে অত্যাচারী কথাবার্তা বলা হলো এটা অবশ্যই ঠিক না। কিন্তু আমরাও বলতে পারি, আমি একজন সনাতনী হয়ে আমিও বলতে পারি যে আপনার এই কথাটা বলা কতটা ঠিক না বেঠিক জানি না, কারণ আমরা সনাতনী যে একতা হচ্ছি সেখানে ভয় পেয়ে আপনি কি এই কথাটা বললেন জানি না, কিন্তু সনাতনীরা সমস্ত ভারতবর্ষে এক হয়েছে এটা আপনার জানা উচিত। কারণ বিগত দিনে বোম্বাই যে মহারাষ্ট্রে যে ইলেকশনটা হলো সেটাও বুঝতে পেরেছেন, দিল্লিতে যে ইলেকশন হলো সেটাও বুঝতে পেরেছেন, এবং উড়িষ্যা বিহারে যে ইলেকশন হলো সেটাও বুঝতে পেরেছেন। আপনার এই কথা মনে হয় সমাজ মাধ্যমের কাছে এবং সনাতনীদের কাছে ভালো চোখে জ্ঞান সত্ত্বে নেবে না। যদি কোনো সঠিক সনাতনী হয় আপনার এই কথার এই সাধু বাবাদের মতন প্রতিবাদ করে যাবে। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আগামী দিনে একটু আশীর্বাদ করবেন যে আপনাদের মাধ্যমে আমি যেন থাকতে পারি এবং সনাতনী কথা যেন বলতে পারি। নমস্কার। Madam, when sorry.